我觉得来孟加拉国，孟加拉国的人民很热情，邻居很热情，我很喜欢这边。 আচ্ছা আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি দিনাজপুর বিরল থানা, এটা কি গ্রাম বলে, কাজীপাড়া শিমুলতলা গ্রাম বলে না, যেখানে আমাদের একটা চাইনিজ ভাইয়া আমাদের বিরলের একটা আপুর টানে ভালোবাসার টানে বাংলাদেশে আসছে এবং তাদের সাথে আমরা কথাবার্তা বলবো। আর আমি তাদের চাইনিজ ভাষা বলতে পারি না ঠিক, আমি মানে মাধ্যম করতেছি চ্যাটজিপিটিকে, চ্যাটজিপিটির সাহায্যে আমি ওই ভাইয়ার সাথে কথা বলবো এবং আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কিভাবে পরিচয় একটু বলবেন? আমাদের পরিচয় একটা অ্যাপসের মাধ্যমে, অ্যাপসটা হলো হ্যালোটেক। হ্যালোটেক, জি এই অ্যাপসটা, এটা আমি ক্যামেরা নিয়ে আসো। অ্যাপসটা হলো এই যে এই অ্যাপসটা, এই যে হ্যালোটেকের মাধ্যমে, তাই না? জি। একটু পিছনে যাও, ক্যামেরাটা পিছনে যাও। আচ্ছা আপনার কতদিন ধরে সম্পর্ক এটা? 1 বছর সম্পর্ক, আমাদের ফ্রেন্ডশিপ ছিল। তারপরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি তাকে জানাই যে আমি তো মুসলিম মেয়ে, তুমি যদি মুসলিম হতে পারো আমার জন্য, তাহলে আমি তোমাকে বিয়ে করতে কোনো প্রবলেম নেই। তো সে কি বলছে? সে মুসলিম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে, তার ফ্যামিলির সাথে কথা বলে। রাজি হয়েছে না করছে? সে করেও ফেলছে, সে মুসলিম। ও আপনারা কি আপনাদের বিবাহিত হয়েছে, বিবাহ হয়েছে? জি বিয়ে হয়ে গেছে আমাদের হয়েছে, তাই না? জি। এটা উনি কবে আসে বাংলাদেশে? উনি এসেছে বাংলাদেশে 4 তারিখে, আর আমাদের বিয়ে হয় 5 তারিখে। 5 তারিখে। তো আপনাদের কি মতো, মানে কেমন লাগতেছে আপনাদের অনুভব একটু আপনার? আমার অনুভূতি তো অনেক ভালো। সে কি বাংলাদেশে থাকবে না আপনাকে নিয়ে চলে যাবে? সে চীনে আমাকে নিয়ে যেতে চায়, বাংলাদেশে থাকতে পারবে না, কারণ বাংলাদেশের যে বেতন তার ওই বেতনে তার স্যালারি ভালো না, মানে সে বলতেছে কি যে সেই স্যালারিতে সে থাকতে পারবে না। অবশ্যই। আচ্ছা ধন্যবাদ, আমি ভাইয়াটার সাথে কথা বলি একটু। জি জি। আর সেখানে আমাকে কিন্তু চ্যাটজিপিটিকে মানে ইউজ করতে হচ্ছে। আমি আমাদের বাংলাদেশে একজন চাইনিজ ভাইয়া আসছে, যেখানে আমি তার সাথে কথা বলবো এবং আপনি আমাদের ট্রান্সলেটর হিসাবে কাজ করবেন, পারবেন না? অবশ্যই, আপনি কথা শুরু করতে পারেন। আচ্ছা আমি চাইনিজ ভাইয়াটাকে বলতে যাচ্ছি আপনি কেমন আছেন এবং আপনার বাংলাদেশে আসে কেমন লাগতেছে। 您好，您最近怎么样？您觉得来孟加拉国怎么样？我觉得来孟加拉国，孟加拉国的人民很热情，邻居很热情，我很喜欢这边。 আচ্ছা কি বললো আপনি বলেন, আমাকে বাংলাতে বলেন। তিনি বলেছেন আমি মনে করি বাংলাদেশ। হ্যাঁ বলেন বলেন। পারিনি। আপনি কথাটা আবার রিপিট করেন, রিপিট ইউর রিপিট প্লিজ এগেইন। Again tell me। তিনি Chinese বলেছেন language। আমি মনে করি বাংলাদেশের মানুষ খুব আচ্ছা। আন্তরিক, প্রতিবেশী খুব আন্তরিক, এবং আমি এই জায়গাটি খুব পছন্দ করি। আচ্ছা আমি বলতে চাচ্ছি মানে তাদের সম্পর্ক কত দিনের হচ্ছে, যে তার ভালোবাসার সম্পর্ক কত দিনে হচ্ছে, চাইনিজ ভাষায় আপনি বলেন।他们在一起多久了？ 1年了，有1年了。 আপনি বাংলাতে বলেন কি বলতেছে। তাদের 1 বছর হয়েছে। আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে অনেক স্বাগতম। আপনি বাংলাদেশে আমার একটা আপুকে মানে বাস্তবে ভালোবাসে বিয়ে করছেন, একটা আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনি এটা চাইনিজ ভাষায় আমাদেরকে বলে দেন ভাইয়াটাকে। 非常欢迎你们，你们真的非常爱我的一个孟加拉国姐姐，并和她结婚。我祝你们一切顺利。谢谢大家的祝福。 আচ্ছা কি বললো আমাকে বাংলাতে বলেন। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ। আচ্ছা তো ধন্যবাদ আপনাকে, তো থ্যাংক ইউ আপু আপনার মানে ইনফরমেশন দেওয়ার জন্য। আর আপনি কি মানে আপনার অনুভব কি, আমার খুশি লাগতেছে না কেমন লাগতেছে? আমার তো খুশি লাগতেছে। খুশি লাগতেছে, তাই না? তার সাথে 1 বছর সম্পর্ক, তাই না? তাহলে আপনি ওনার সাথে চলে যাবেন, বাংলাদেশে আসবেন না আমাদের? জি আসবো তো। তার অনুভব কি, বাংলাদেশে আসে কেমন লাগতেছে তার অনুভবটা? তাকে জিজ্ঞেস করো। হ্যাঁ ও তো বলতেছে ভালোই লাগতেছে। তো আমি কি বলবো, তার অনুভূতি তো সে বলে। অবশ্যই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ বুঝে শেষে শেষে। আচ্ছা আপনি দেখতে পারলেন আমাদের তাদের সাথে কথা বললাম এবং ভাইয়াটা অনেক ভালো, আপুটাও অনেক ভালো। আর তারা বাংলাদেশে নিয়ে যাবে ভাইয়াটা, এখানে কিন্তু থাকা তাদের পসিবল না, তাদের খাওয়া দাওয়া এবং কি তার স্যালারি এটা দিয়ে তার পসিবল না, তার জন্য আপুটাকে তাদের
খাবার নিয়ে সমস্যা নেই। সে প্রচুর পছন্দ করে, মানে তাই? চাইনিজ থেকেও বাঙালি খাবার আসছে পর্যন্ত এই 7 দিনে সে ঝাল খাইতে পারে, ঝাল খাইতে পারে। প্রচুর খেতে ও পারে। তাই, শুধু স্যালারির জন্য মানে বাংলাদেশে এই না, সে বাংলাদেশে জব করতে চায় না, কারণ তার চাইনিজ জব ওটাতে হ্যাঁ। সে মানে ভালো লাগতেছে, সে চাইনিজ জবটাই মানে এটাই করবে, তাই না? তো আপনারা শুনতে পাইলেন, ভিডিও দেখে তাদেরকে শেয়ার করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আশা করি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।